এই সেতুর কারণে আমরা কষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ শুধু না সারা বিশ্বের মধ্যে আশ্চর্যজনক কিছু ডেভেলপমেন্ট করেছেন, যেগুলো মেগা প্রকল্প সাধারণভাবে কল্পনা করা যায় না। তাই আমাদের সরকার তথা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমাদের কালুঘাট তৃতীয় সেতু কোনো বিষয় না, শুধু সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৭১-এর স্বাধীনতার যুদ্ধের স্মৃতি বিচরিত এই কালুঘাট সেতুকে অত্যাধুনিকভাবে নতুন সেতু ভিত্তি স্থাপন করবেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মহোদয় এবং আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়, ওনাদের সার্বিক সহযোগিতায় আমরা চাই খুব শীঘ্রই এই কালুঘাট তৃতীয় সেতুর ভিত্তি স্থাপন করবেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি। বোয়ালখালীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি, যেন আমাদের এই সংকটটা খুব শীঘ্রই মোচন হয়। তাই প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন। বোয়ালখালীবাসীর পক্ষ থেকে আমরা ৩ লক্ষ মানুষ আমরা অনেক কষ্টের মধ্যে আছি শুধু একমাত্র এই কালুঘাট সেতু। তাই এবং এটা প্রত্যাশা করছি, সাথে সাথে এই আমাদের এই দাবিটা, এই কথাটা সারা মিডিয়ার মধ্যে যেন। দুঃখের বিষয়, আমাদের অসহায়ের কথা কি বলবো, দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ভরসা ছিল কালুঘাট সেতু। এই কালুঘাট সেতু দীর্ঘদিন ধরে উন্নয়ন হচ্ছে। আমরা কথার বাণী শুনিয়ে আসছি, এমপি থেকে মন্ত্রী থেকে আমরা অনেক মন্ত্রী গিয়েছে। বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছর চলছে। দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত এই কালুঘাট সেতু। ফেরি মাধ্যম হচ্ছে এখন বোয়ালখালী দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ভরসা। এই কিছুদিন পূর্বে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল, ওয়াকওয়ে এমন যাত্রী চলাচল করছেও। আমরা যতটুকু শুনেছি, বোয়ালখালীর দ্বিতীয় কালুঘাট সেতু দ্বিতীয় প্রকল্প উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের, তিনি একটি বড় পদ পেয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব রয়েছেন। আমরা আশা করব ডক্টর হাসান মাহমুদের হাত ধরে এবং এই ব্রিজটি অল্প কিছুদিনের মধ্যে বাস্তবায়নের রূপ নেবে। আমরা ডক্টর হাসান মাহমুদকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ জানাবো, তিনি আমাদের দুঃখের কথা, বোয়ালখালীবাসীর কথা চিন্তা করে, দক্ষিণ চট্টগ্রামের কথা চিন্তা করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দ্রুত সাক্ষাৎ করে বিদেশ থেকে এসে এবং আমাদের চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল সালাম সহ তারা দক্ষিণ চট্টগ্রামের যতগুলি মন্ত্রী রয়েছেন, ওয়াসিকা খান এমপি রয়েছেন, তিনি আবার অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রয়েছেন, নজরুল ভাই রয়েছেন মন্ত্রী, লোহাগাড়া সন্দানেশের এমপি, তিনিও সার্বিক সহযোগিতায় আমরা চাই এই কালুঘাট যে সেতু হওয়ার কথা রয়েছে 100 মিটারের মধ্যে, এই কালুঘাট সেতুটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। রেল কাম সড়ক সেতু হবে, এই সেতুটা যেন আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা যেন আমাদের জীবন দশায় এই সেতুটা দেখে যেতে পারি, সে আশা ব্যক্ত করছি। এবং আমাদের প্রয়াত সাংসদ মাইনুদ্দিন বাদল এবং প্রয়াত সাংসদ মুসলিমউদ্দিন আহমেদের যে স্মৃতি বিজড়িত যে সেতু নিয়ে তারা অনেক কান্নাকাটি করেছিল, তাদের জীবন দশায় দেখে যেতে পারে নাই তারা যেন সেতুটা হলে যে তারা মনকে, তারা আত্মাকে শান্তি পাবে সেতুর মাধ্যমে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, এই সেতুটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। সে দক্ষিণ চট্টগ্রামবাসীর তথা বোয়ালখালী পটিয়া সহ সকলের যাত্রীদের যাতায়াতের সুবিধা করার জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনি দ্রুত এই সেতু বাস্তবায়নে পদক্ষেপ নেবেন, আশা করছি আপনি বাস্তবায়ন করতে পারবেন। বাসীর দীর্ঘদিনের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের কালুঘাট সেতু। আমাদের দীর্ঘ সময় ধরে আজকে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখানে আমাদের বারে বিভিন্ন জন এমপি হয়েছেন, ওনারা অনেক চেষ্টা করেছেন, হয়তো ওনারা ব্যর্থ হয়েছেন। এখন আমরা আশা করি আমাদের এই বর্তমান যে সংস্কারকৃত সেতুটুক যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করে দেওয়া জনগণের দুর্ভোগ লাভের জন্য, এবং আমাদের নতুন সেতুটা বোয়ালখালীবাসীর জন্য অপরিহার্য। এক্ষেত্রে আমি
আশা করি আমাদের চট্টগ্রাম তথা বোয়ালখালীর একাংশে উনি এমপি, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মহোদয়, উনি যদি আমাদের বোয়ালখালীবাসীর প্রতি একটু সুদৃষ্টি রাখেন, তাহলে আশা করি ওনার হাত ধরে আমাদের এই নতুন কালুঘাট সেতুটি অচিরেই বাস্তবায়ন করা সম্ভব হবে। আমার বর্তমানে কালুঘাট সেতু যে নতুনভাবে উন্নয়ন করা হচ্ছে, এটা আমার মতে না করলে চলবে, কারণ এটা আমাদের জন্য একটা নতুন ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হওয়ার জন্য আমি বিশেষ করে মনে করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আঙ্কেল মানে এটার দিকে একটু তাকালে হয়তো এটা খুব শীঘ্রই মানে বাস্তবায়ন হবে আমার জানা মতে। আর আমাদের বর্তমান এমপি মহোদয় আব্দুস সামাদ, উনি চাইলেও ওনার সাহায্যে আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাহায্যে আমাদের কালুঘাট সেতু অ্যান্ড আমাদের বোয়ালখালীবাসীদের যে দুর্ভিক্ষ ওইটা খুব শীঘ্রই চলে যাবে যদি ডক্টর হাসান মাহমুদ এটা চান। আমাদের একটা নতুন বীজ দরকার, ডাক্তার হাসান মাহমুদ থাকলে ভালো হবে। ওনার কাছে অনুরোধ জানান, উনি যেন এটা করে দিতে পারে, তাড়াতাড়ি করে দিতে পারে। প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের একটা নতুন ব্রিজ দরকার, ডাক্তার হাসান মাহমুদ হলে এটা ভালো হবে। মন্ত্রীকে একটাই অনুরোধ, আমাদের একটা নতুন ব্রিজ আর্লিভাবে দরকার। এখন আমরা চাই আমাদের ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যাক। এখন ওনাদের কাছে আমাদের একটাই অনুরোধ হচ্ছে আমাদের ব্রিজটা তাড়াতাড়িভাবে সম্পূর্ণ করে দিলে ভালো হবে। আর ভালোবাসি ডাক্তার হাসান মাহমুদের ইচ্ছা করলে আর স্যারে আর একটা পুরান কালুঘাট তৃতীয় সেতু ইচ্ছে করলে গড়ে দিতে পারে। কালুঘাট পুরান সেতু আর অবশ্যই চাই ডাক্তার হাসান মাহমুদ স্যারে একে ফুল আর দিতে পারে চাইলে ইচ্ছে করলে। এই রেল ব্রিজত পুরান কালুঘাট সেতুর মধ্যে পুরান তৃতীয় সেতু একখান অবশ্যই দরকার, মাছ বি দরকার। আর হাসান স্যার আমার অনুরোধ একখান ব্রিজ ও ইচ্ছা করলি আর ভালোবাসিলি আমি ওরা ভালোবাসি। নতুন একটা বোয়ালখালীবাসী সবসময় দাবি যে একটা নতুন ব্রিজ করতে। এখন ওই যে পুরান ব্রিজ